আজও মেয়ের আবদারে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আর সঙ্গে ছিল আমশর্তর চাটনি। কিভাবে বানিয়েছিলাম আমি এই আমশর্তর চাটনি আর ফ্রাইড রাইস চিলি চিকেনের তো রেসিপি দেওয়া আছে, তবুও আজকে তাও একটু শর্টকাট দিয়ে দিচ্ছি। আর এই যে আমশর্তর চাটনিটা করেছিলাম কাজু আর কিশমিশ দিয়ে, খুবই সুন্দর হয়েছিল খেতে। আর আজকের আমার ফ্রায়েড রাইসটা আমি আজকের অন্য চালের করেছিলাম, মানে বাসমতি করিনি, বাঁশকাঠির করেছিলাম। তাও খুব ভাতটা ঝোড়ো ঝোড়ো হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। আর গাওয়া ঘিয়ের ছিল তো সেই জন্য আরও বেশি টেস্ট হয়েছিল। তো চলো কীভাবে বানিয়েছিলাম আমি সেগুলোই দেখাবো। তার আগে আমি চিলি চিকেনের জন্য চিকেনটাকে আমি প্রিপেয়ার করে নেব। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে 500 গ্রামের মতো চিকেন নিয়ে আমি সব কিছু, মানে গোলমরিচের গুঁড়ো, আদা রসুন, সয়া সস, আর কি ছিল একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ির জন্য করেছিলাম সজনের ডাঁটা দিয়ে মাছ রান্না। তারপরে আমি একটু ঘি দিয়ে এদিকে আমি একটু গাজর, ক্যাপসিকাম আর বিনসগুলো ভেজে নিচ্ছিলাম ভাতের জন্য। এরপর আমি কাজু কিশমিশটাও এর সঙ্গেই ভেজে নেব। এরপরে আমি এগুলো নামিয়ে নিয়ে ওদিকে আমার ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে একটা ডিম আর কর্নফ্লাওয়ার ভেঙে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এগুলোকে আবার ফ্রাই করব। তো এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখাচ্ছি। রমজানে এইসব একটু টুকিটাকি চিকেন কষাচ্ছে, এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো আমি আজকে সরিষার তেল দিয়ে চিকেনগুলোকে ভাজা করছিলাম, এপিট ওপিট করে ভালোভাবে লাল করে নিয়েছিলাম। আর চিলি চিকেনের এটাই হচ্ছে মেন, মানে এটা ভালোভাবে ফ্রাই থাকলে ভিতরে রক্ত থাকে না, যেহেতু এটা বেশিভাবে ভালোভাবে রান্না করতে লাগে না। তো এটা একটু বেশি ভালো করে ভেজে নিলে কি ভিতরের কোনো রক্তগুলো দেখা যায় না, বেশ ভালোই লাগে। তো আমার এগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাচ্ছে। আর এদিকে আমার ডাঁটা মাছটাও অলমোস্ট ডান। তার মাংসগুলোকে আমি ভালো করে উল্টে দিচ্ছিলাম, দেওয়ার পরে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আমার মাংসগুলো হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এই ফ্রাই করা মাংসটাও কিন্তু সস দিয়ে খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে রসুন কুচি আর একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে চিলি চিকেনে চিনিটা দিলে ভীষণ ভালো হয় টেক্সচারটা, সেই জন্য চিনিটা দেওয়া। তারপরে আমি কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো একে একে করে। তারপর আমি একটা সস তৈরি করে রেখেছিলাম, সেটা আমি আর দেখালাম না। চিলি সস, সয়া সস আর হচ্ছে কি টমেটো কেচাপ আর গোলমরিচের গুঁড়া একটু দিয়ে আমি এটাকে এক সাইড করে রেখে দিয়েছিলাম। তারপরে দেওয়ার পর আমি মাংসটাকে দিয়ে, তো এরপর আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম এক্সট্রাভাবে, সেটাকে আমি দিয়ে দিলাম। যেহেতু এর একটা টেক্সচার লাগে চিলি চিকেনের, তো গাঢ় গাঢ় হয়, সেই জন্য এটাকে দেওয়া। তো আমার চিলি চিকেন ডান। এরপর আমি ফ্রাইড রাইসটা করব, মানে আমার ভাত আমার রেডি আছে, জাস্ট একটু ঘি দিয়ে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। তো আমার চিলি চিকেনটা খুবই সুন্দর হয়েছে, ভালো টেস্ট, মানে না টেস্ট করেও, মানে তখন তো রোজা করছিলাম, সেইভাবে ঠিকঠাক করে টেস্ট করা হয়নি, তাও খুবই ভালো হয়েছে। আর এদিকে বেশি বেশি করে ভরে 2 চামচের বেশি আমি ঘি দিয়ে ভাতটাকে আমি ভেজে নেব। তো আমি আমার রাইসগুলো দিয়ে দিলাম। আর এর উপরে আমি ওই যে আমার যে ভেজিটেবলগুলো ভাজা আছে সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে একটু চিনি দেবো আর গোলমরিচের গুঁড়া দেবো, সঙ্গে একটু সয়া সসও দেবো, তাহলে আরও বেশি ভালো লাগে খেতে। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সস দেওয়া হয়ে গেছে, আমার ভাতও কমপ্লিট। আর এদিকে আমি আমসত্ত্বটা আমি কিউব কিউব করে কেটে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ফুটে উঠলে আমি এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করে একটু লবণ চিনি দিয়ে দিলাম, দ্যাটস ইট, চাটনি ডান। তো এই চাটনিটা ভীষণই ভালো লাগে, অন্যান্য চাটনির চেয়ে, করে দেখবে সবাই, খুবই ভালো লাগে। তো আমার চাটনি হয়ে গেছে, একটু গাঢ় গাঢ়ই রেখেছি। আমাদের বাড়িতে সকলেই খাওয়ার শেষে একটু মিষ্টি আর চাটনি এদের রাখতেই হয়। তো আমাদের প্রায় দিনই চাটনি হয়, আমের চাটনি, না হলে টমেটো, না হলে ইয়ে। তো এই যে বাবাই খাচ্ছিল, আমি রোজা করছিলাম, বাবাই তো করছিল না, তার জন্য ও লাঞ্চে এটাই খাচ্ছিল। বলো দে একটু, আমি একটু সাজিয়ে দিই, তুই কি মনে রাখবে, ঠিক আছে দাও। ভাতগুলো খুব ঝরঝরে হয়েছিল। আর চিকেন, এই যে সন্ধ্যাবেলা আমার আলুর পকোড়া হয়েছিল, আর সঙ্গে ছিল শরবত, ঘুগনি তো ছিলই, সেগুলোর আমি আর দেখালাম না। আর তারপরে একটু রেস্ট নিয়ে কড়া কড়া করে দুধ চা খেয়েছি, সঙ্গে চকলেট, একটা গুড ডে বিস্কিট নিয়েছি। খুবই ভালো গেল সন্ধ্যাটা। সকলের পাশে থেকেও ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করো।